দুদিন থেকে এরকমই হয়ে যাচ্ছে, মাঝখান থেকে ভিডিও আমার এডিটিং করতে হচ্ছে, মানে অর্ধেক অর্ধেক করে। এই যেমন ধরো আজকে পুজো আর কীর্তন দুটো কিন্তু একসঙ্গে ছিল আমাদের বাড়িতে। পুজো ছিল দুপুরে আর কীর্তন ছিল রাতে। তো দুটো ভিডিও মানে একদিনেরই ভিডিও আমার দুভাগে করতে হয়েছে, তার কারণ সময়ের অভাব, তার মধ্যে বেশি বড় হয়ে যাচ্ছে, সেটাও আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। বেশি বড়টাকে ঠিকমতো ঠিক টাইমে ভয়েস ওভার ভয়েস দিয়ে ঠিকঠাক করে করে। তো দেখো খিচুড়ি কিন্তু এখানে রান্না হচ্ছে রাতের কীর্তনের জন্য। আমার মামি এসেছিল আজকে বিকেলে, তো মামি এসে খিচুড়ি বসিয়েছে, সঙ্গে মা কিন্তু হেল্প করছে, না হলে আমাদের পাশের বাড়ির বৌদিরাই কিন্তু খিচুড়ি বানাতো। পাশের বাড়ির বৌদি, তারপর কাকি, ওদের কিন্তু শরীর ভালো না, ওরা অসুস্থ বলে কিন্তু ওরা এবার হাত লাগায়নি। তো মামি এসে কিন্তু এবারটা আমাদেরকে বাঁচিয়ে দিল, কারণ মামি না আসলে মায়ের একার হাতে সবটা চাপ পড়ে যেত, খিচুড়ি তারপরে ঘ্যাট সব কিছু বানানোতে। তো খিচুড়ি ঘ্যাট পায়েস সব কিছু হয়ে গেছে, তারপর কিন্তু এখানে সবাই কীর্তন শুনতে বসেছে। আর আমাদের বাড়িতে কীর্তনটা এতটা সুন্দর হচ্ছিল কি বলবো তোমাদের সবাইকে, এত সুন্দর কীর্তন আমি ভাবতেই পারছিলাম না। চলো তোমাদের একটু শোনাই। তো আজকে আমাদের বাড়ির কীর্তনটা হালকা একটু শুনে তোমাদের কাছে কেমন লেগেছে? আর কীর্তনটা সত্যি এতটা সুন্দর হয়েছিল কি বলবো, শুধু মাঝখানে ডিস্টার্ব হয়ে গেছিলো বৃষ্টি এসে, তার মধ্যে কারেন্ট ছিল না। ইনভার্টারটা যেহেতু আমাদের ছোট্ট, সে কারণে কিন্তু ঠিকভাবে কারেন্ট সার্ভিসটাও দেওয়া যাচ্ছিল না। কোনো রকমে কয়েকটা লাইট জ্বলছিল আর একটা ফ্যান চলছিল যেখানে কীর্তন হচ্ছিল। তো আজকে রাতেরটা কিন্তু এখানেই শেষ হলো। আর এই তো দেখো একদম চলে এসেছি পরদিন সকালে মামিকে দিয়ে আসার জন্য। কারণ কি জানো, কারণ মামি একা একা চলতে একটু ভয় পায়। এমনিতে চলতে পারে, অসুবিধা হয় না, কিন্তু ভয় পায়। দেখো দেখতে দেখতে কিন্তু চলে এসেছি মামাদের বাড়ির কাছেই। এটা হচ্ছে রেল মানে হসপিটাল মোড় থেকে একটু ভেতর দিকে গিয়ে রেল গেট পড়ে। তো রেলটা মানে ট্রেনটা অনেকটাই ছোট ছিল। আর এই তো মামিকে নিয়ে চলেই এসেছি, আর একটুখানি মামিকে দিয়ে আবার আমি বাড়িতে ফেরত যাব। আর যেতে যেতে তোমাদেরকে একটু ঘোকসাডাঙ্গার থানাটা দেখাই। এই দেখো ঘোকসাডাঙ্গার থানা। তো মামাদের বাড়ির আগেই কিন্তু এই ঘোকসাডাঙ্গার থানা পড়ে। তো যাবার সময় তোমাদেরকে একটু দেখালাম। আবার এই দেখো মামিকে দিয়ে মাঝখানে অনেকটা সময় কাটিয়ে তারপর কিন্তু আমি আবার বাড়ি ফিরে আসছি। কারণটা অনেকটা সমস্যা রয়েছে বাড়িতে, সবাই জানো আমাদের গৃহপ্রবেশের পুজো হয়েছে, এদিক থেকে সেদিক অনেকটা ঝামেলা ছিল। তো সব কিছু শেষ করে বাড়িতে আবার চলে এসেছি। আর এদিকে দেখো আকাশের কি অবস্থা। তো গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে তোমরা সবাই পাশে থেকো। তো দেখো তাড়াহুড়ো করে আমার বাড়ি ফিরে আসার কারণটা কি? তাড়াহুড়ো করে বাড়ি ফিরে আসার কারণ হচ্ছে এই সমস্ত কিছু, কারণ ঘরের সব কিছু ঠিকঠাক করতে হবে, নতুন করে গোছ গাছ করতে হবে। তো এই রুমে যেহেতু দাদা থাকতো এতদিন, অ্যাকচুয়ালি এই রুমটা আমারই ছিল, মানে প্রথম দিকে আমিই থাকতাম, কিন্তু পরে যেহেতু অসুবিধা হয়, দাদা যেহেতু অনেকটাই বড় আমাদের থেকে, তো মা বাবা আর দাদা একই রুমে থাকবে, ব্যাপারটা ভালো লাগছিল না। তারপর দাদাকে এই রুমে শিফট করিয়ে দিয়েছিলাম, আর মা বাবা আমি মানে একই রুমে ছিলাম, আলাদা আলাদা বিছানা ছিল। তো ঠিক 1.5 বছর পরে কিন্তু আজকে আবার রুমটা চেঞ্জ হচ্ছে সবার জন্যই। তো দাদা যাবে দাদার রুমে, আমি আসলাম আমার রুমে, আর মা বাবারা যাবে কিন্তু ওদের নতুন ঘরে, মানে যে ঘরটা আবার নতুন করে বানানো হয়েছিল আমাদের উত্তরের ভিটিতে। তো সবটাই ঠিকঠাক হলো, কিন্তু তবুও এখনও সব কিছু ঠিকঠাক হয়নি। এই যে যেমন ধরো এই দুটো রুমে টাইলস লাগানো বাকি রয়েছে, সমস্ত ঘরে জানালা লাগানোর বাকি রয়েছে, সিলিং লাগানোর বাকি রয়েছে, পেছনের ওয়াল প্লাস্টার বাকি রয়েছে, অনেক কিছু বাকি রয়ে গেছে, মানে এত কিছু বাকি রয়েছে বলার মতন নয়। এই 10টা বছর লেগে গেল এই ঘরটা কমপ্লিট করতে। তারপর এই ঘর, রান্নাঘর, টয়লেট, বাথরুম সব কিছু মিলিয়ে কমপ্লিট করতে মানে 10টা বছর লেগে গেল, তবুও এখনও কমপ্লিট হয়নি। আর এইদিকে দেখো আমি কিন্তু এই রুমটাতে যেহেতু থাকবো, সে কারণে আমি এই রুমটা ঠিকঠাক মতো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আজকে মাথাটা এত পরিমাণ ব্যথা করছে না কি বলবো, আগের দিনের উপোস, পর দিনের এই দৌড় ঝাঁপ, গাড়ি ঘোড়ায় সব কিছু মিলিয়ে আমার একদম শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। তো এখানে তো এক ঢিপ জামা কাপড় রয়েছে, সঙ্গে দাদার আলনার জামা কাপড়ও রয়েছে, আমাকে সব কিছু গুছিয়ে পরিষ্কার করতে হবে। এখানে অনেকটা সময় লাগবে, যতটা সময় দরকার ততটা সময় লাগবে। তো দেখো এখানে জামা কাপড়ের কি পর্যন্ত মেলাটা পড়েছে। এখন কিন্তু জামা কাপড় রাখাটা একটু চাপ হবে, কারণ কি বলতো, কারণ আগে একটা আলনার দুপাশেই জামা কাপড় রাখতাম, তাতে কিন্তু জায়গাটা কম লাগতো, জামা কাপড়গুলো গোছানো হয়ে যেত সুন্দর করে। আর এখন যেহেতু একটা আলনার এক পাশেই জামা কাপড় রাখতে হবে, তবুও চেষ্টা করবো দুপাশেই রাখার, কারণ অনেকগুলো জামা কাপড় থাকে, কিছু এক্সট্রা থাকে যেগুলো
এক্সট্রা করে রাখতে হয়। তো এইটুকু জায়গা গোছাচ্ছি। আর এই ঘরের চৌকিটা বিছানাটা যে ছিল, যেখানে আলনাটা বসিয়েছি সেখানে কিন্তু বিছানা ছিল। আর এই বিছানাটা টেনে এই পাশের ওয়ালের সঙ্গে আনা হয়েছে, তার কারণ ওই পাশে বিছানাটা থাকায় ফ্যানটা কিন্তু অনেকটা দূরে হয়ে যাচ্ছে। তো দাদা বলছিল বেড সুইচটা আমাকে আবার খুলে ঠিক করতে হবে। তো আমি বলেছি এখন আর তোকে এই সুইচ মুইচ কিছু ঠিক করতে হবে না, এইগুলো আবার ঠিক করবি যখন সিলিং লাগাবি, তখন আবার ওয়্যারিংটা খুলে একদম সিলিংয়ের সঙ্গে মিশিয়ে ঠিক করবি, আর তখনই কিন্তু বেড সুইচটা বেডের পাশে দিতে পারবি। এখন আর খোলার কোনো প্রয়োজন নয়, আমার সেরকম কোনো অসুবিধে হবে না। তো এই সমস্ত কাজগুলো তো আমি করছিলাম, তার মধ্যে আমাকে যেতে হবে পুজো দেওয়ার জন্য। কারণ কি জানো, কারণ আমাদের পাশের বাড়ির বৌদির গোপাল ঠাকুর কিন্তু আমাদের বাড়িতে রয়ে গেছে। কীর্তনের দিন পুজোর দিন বিকেলবেলা এসেছিল গোপাল। বৌদিকে বলেছিলাম তোমার গোপালকে নিয়ে যেও পুজো দেওয়ার জন্য। আর যেহেতু বুধবার ছিল, পরদিন বৃহস্পতিবার ছিল, মা কিন্তু গোপালকে যেতে দেয়নি। বৃহস্পতিবার নাকি গোপালকে যেতে দেওয়া যাবে না। তো আজকে যেহেতু শুক্রবার, তো মা সকালেই দিয়ে আসতে চেয়েছিল। আমি বলেছিলাম দুদিন ধরে তো তুমি পুজো দিলে গোপালকে, আমি তো একবারও দিতে পারিনি, তো আমি আগে পুজোটা দিইনি, তারপর তুমি দিয়ে এসো। তো এই যে এখন তাড়াহুড়ো করে কিন্তু পুজো দিতে এসেছি, দুপুরের যে সেবাটা হয় সেই দুপুরের সেবা দিতে এসেছি। তো দুপুরের এখন সেবা দেব, সেবা দিয়ে অনেক সময় থাকবে, তারপর বিকেলের সন্ধ্যের আগে গিয়ে দিয়ে আসবো গোপালকে, গোপালের মায়ের কাছে। আর ওদের বাড়িতে যেহেতু একটা ছোট্ট বাচ্চা মেয়ে রয়েছে, আর ও কিন্তু খুব কান্নাকাটি করছে গোপালের জন্য, যে ওদের গোপাল কখন যাবে। সকালবেলা উঠে ও কিন্তু গোপালকে সেবা দেয়, সেই কারণে ওদের একটু মন খারাপ, যে ছোট্ট বাচ্চা মেয়ে তো, ওরও তো একটু মন খারাপ হয়। বাড়ির গোপাল দুদিন ধরে আমাদের বাড়িতে রয়েছে, ওদেরও বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। তো বৌদি বারবার বলছিল বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, তো আমি বলছি আর একটু অপেক্ষা করো, দিয়ে আসবো। গোপালেরও হয়তো যাবার ইচ্ছে নেই, সে কারণেই যাচ্ছে না। তো দেখো এই যে এখানে পুজো দেওয়ার আমি সব কিছু রেডি করলাম। আর আমি যেহেতু প্রথমবার গোপালকে পুজো দিচ্ছি, সে কারণে কিন্তু আমার অসুবিধা হচ্ছে, কিভাবে কি করতে হয়, কতটা কি করতে হয়, আমি কিন্তু কোনো কিচ্ছু জানি না। আর দেখো দিনের বেলা ঘরটা কতটা অন্ধকার হয়ে রয়েছে, তোমরা তো জানো আগের থেকে যারা আমার ভিডিও দেখো, এই ঘরটা এতটা অন্ধকার ছিল না। তার কারণ হচ্ছে এই জানালাতে তো আগে টিন দেওয়া ছিল না, এখন টিন লাগানো হয়েছে। তার কারণ এখন জানালা লাগানোর মতন সময় আর ব্যবস্থা আমাদের হাতে নেই, সে কারণে জানালা লাগাতে পারিনি, টিন দেওয়া হয়েছে। আশা করছি সামনের বছর জানালাগুলো লাগানো হয়ে যাবে। তো প্রতিটা মধ্যবিত্ত বাড়িতেই এরকম হয়, অনেক কিছু করতে সমস্ত কিছু কাজবাজ সামলাতে অনেক সময় লেগে যায়। আর এই দিকটা দেখো কি পর্যন্ত অবস্থা, এই দোলাটা না বন্যার সময় একদম ভর্তি ছিল, এই দিক দিয়ে জল এসে এই দিক দিয়ে গিয়েছিল। আর এই গোটা দোলাটাই ছিল আমাদের ধান, আর এই গোটা দোলার ধান নষ্ট হয়ে গেছে, তখন কীরকম খারাপ লাগে বলো। আমার তো একদম কান্না বেরিয়ে গিয়েছিল, যে এতটা কষ্ট করে বাবা ওরা ধানগুলো লাগিয়েছে, তারপর এই অবস্থা। আর এই গোটা দোলাটাতেই কিন্তু আমাদের ধান চাষ হয়, যেহেতু আমাদের গৃহস্থ ফ্যামিলি আর কৃষক ফ্যামিলি, সে কারণে ধানটা কিন্তু আমাদের বড় একটা আয়ের উৎস, সেখান থেকে সারা বছরের খাওয়া দাওয়া চলে, একটু বেচা কেনাও চলে। তো আর ওই যে দেখো পেছন দিকে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে। তো আমি পুজো দিয়ে এসেছি ছাগলকে নিতে, আমাদের ছাগল এখানে বাঁধা ছিল, তো অনেকটা বেলা গড়িয়ে যাচ্ছে, ওকে নিয়ে জল দিতে হবে, জল খাইয়ে তারপর বাড়ির পাশেই একটা জায়গায় বেঁধে রাখবো, আর আমরাও যাব খাওয়া দাওয়া করতে। অনেকটা পরিমাণ খিদে পেয়ে গেছে, এখন খাওয়া দাওয়া না করলেই নয়। তো খাওয়া দাওয়ার আজকের মেনুটা দেখো, মা কত সুন্দর করে আজকে আমাকে থালাটা সাজিয়ে দিয়েছে, বেগুন ভাজি, লতার তরকারি, তারপর দুধকুশি আর আলু দিয়ে মাছের ঝোল। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে কালকের ভিডিওতে, তোমাদের সবাইকে টাটা।